जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। तो আজকের একটা বিশেষ দিন। ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেমন যখন অর্জুন শিষ্যত্ব গ্রহণ করেছেন তখন গীতার জ্ঞান দিয়েছিলেন, ঠিক সেভাবে আজকে আমরা এখানে বলছি আমরা গীতা নিতে এসেছি। আসলে কি নিতে এসেছি? হ্যাঁ, ভগবানের সাক্ষাৎ ভগবান শ্রীমদ ভগবত। শ্রী মানে কি? সুন্দর। মদ মানে আমার, মদ। ভগবত মানে ভগবান, আর গীতা মানে গান। আসলে অপ্রাকৃত কথাটা হচ্ছে গান, ঠিক আছে? তো ভগবানের কথা, ভগবানের লীলা, ভগবানের রূপ, ভগবান সম্পূর্ণ থেকে সবকিছু থেকে অভিন্ন। তো সাক্ষাৎ ভগবানকে আমরা নিতে এসেছি। শাস্ত্রে বলা হচ্ছে এই ভগবদ গীতা অর্থাৎ সাক্ষাৎ ভগবান তিনি আমাদের কাছে কি রূপে এসেছেন? পুরাণে বলা হচ্ছেন, বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু বললেন আমি নিজে ভগবদ গীতা রূপে প্রকাশিত হয়েছে। গীতার প্রথম 5টি অধ্যায় আমার কি? প্রথম 5টি অধ্যায় আমার মস্তক। পরে 10টি অধ্যায় আমার 10টি বাহু, এবং ভগবদ গীতার এবং 16 অধ্যায়টি আমার উদর, এবং শেষ 2টি অধ্যায় হলো আমার শ্রীচরণ। কে বলেছেন? সাক্ষাৎ ভগবান বিষ্ণু বলেছেন। তো ভগবান এই ভগবদ গীতার এই রূপে আবির্ভূত হয়ে কেন হলেন? বলছে ভগবান আমাদের তিনি একটা ব্রত নিয়েছেন। কি ব্রত? ভগবান ব্রত নিয়েছেন যদি এই জগতের কোনো জীব, শুধু মানুষ বলেনি, কোনো জীব কোনো বস্তু যদি আমার চরণে আশ্রয় গ্রহণ করে আমি তাকে অনায়াসেই তাকে আমি তার কৃপা থেকে কখনো বঞ্চিত করি না। একসময় ভগবান রামচন্দ্র তিনি বনবাসে যখন ছিলেন, সবাই জানি তাই নাকি? বনবাসে ছিলেন। তো বনবাসের জীবন খুব আনন্দের হয় নাকি? খুব কষ্টের হয়। মনে মনে ঘুরছেন, ঘুরতে 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 হঠাৎ করে শ্রী রামের শ্রী চরণে একটি কাঁটা বেঁধে গেছে। ভগবানের চরণ থেকে রক্ত বেরোচ্ছে। সীতা দেবী খুব ব্যাকুল হয়ে গেছেন, খুব ব্যথিত হচ্ছে। রামের চরণ লেগেছে, ভক্ত কষ্ট পাচ্ছেন। প্রার্থনা করছে, হে প্রভু আপনার চরণ দেখে আপনি একটু দাঁড়ান, আমি আপনার চরণ থেকে কাঁটাটা বের করে দিই। কিন্তু রামচন্দ্র কিছু বললেন না, চুপচাপ হাঁটছেন ওই অবস্থায়। সীতা দেবী তার দুঃখ, তার উনি যন্ত্র অনুভব করছে। শ্রী রামের শ্রী চরণে কাঁটা বিদ্ধ হয়ে রক্তাক্ত হয়ে যাচ্ছে, আর প্রভু তাকে বের না করে সেভাবে চলছেন। যখন জীবতত্ত্ব সীতা দেবী তার কথা যখন শুনছেন না, গুরুদত্তকে সাথে কে আছেন? শ্রী লক্ষণ। ওনাকে বলছেন, যে লক্ষণ আপনি বলুন রাম যে আপনার কথা শুনবে। রামচন্দ্রের শ্রী চরণ থেকে রক্তাক্ত হয়ে কাঁটা বিদ্ধ রক্তাক্ত হয়ে যাচ্ছে, উনি সেভাবে হাঁটছেন। যখন লক্ষণ প্রার্থনা জানিয়েছেন, হে প্রভু আপনি দয়া করে একটু বসুন, আপনার শ্রী চরণ থেকে কাঁটাটা একটু বের করে দিন। রামচন্দ্র ভগবান তখন কি বলছে জানেন? হে লক্ষণ তুমি কি জানো না আমি অতি ভক্ত বৎসল, আমার শ্রী চরণে যদি কেউ আশ্রয় নেয় আমি কখনো তাকে ত্যাগ করি না।
আমার ভক্ত আমার চরণ আশ্রয় গ্রহণ করেছেন, যে কোনো ভাবে হোক। এই জন্য তিনি ব্রত নিয়েছেন, যেন তনে প্রকারে কেউ যদি ভগবানের এই শ্রীচরণে আশ্রয় গ্রহণ করে, ভগবান তাকে কখনো ত্যাগ করে না। তো ভগবান বিভিন্ন ভাবে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে যদি কেউ এই জগতে যেতে চায়, বলছে গীতা অধ্যয়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে অন্তত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করেন, তাহলে তার করুণায় সমস্ত পাপ কর্মের ফল থেকে সে মুক্ত এসে আমার চরণ আশ্রয় গ্রহণ করতে পারে। কে বলেছেন? ভগবান বলছেন। শুধু তাই না, বলছেন মলিনে মোচনং পুংসম জল স্নানং দিনে দিনে সকৃত গীতা অমৃত স্নানং সংসার অমলনাশনম। প্রতিদিন জলে স্নান করলে মানুষ কি করে? তার দেহ পবিত্র পায়। কিন্তু যদি কেউ আমাদের এই গীতামৃত জলে কেউ প্রত্যেক দিন স্নান করে, তার সমস্ত পাপ তাপ সব থেকে মুক্ত এসে আমার চরণে আশ্রয় গ্রহণ করতে পারে। সেই জন্য আশ্রয় তো গ্রহণ করবে। আমরা তো সব উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে। আমরা প্রথমেই দেখি শ্রীমদ্ ভগবদ গীতায় প্রথম যোগটা কি যোগ? মায়েরা বলুন। বিষাদ মানে কি? খুব আনন্দ। বিষাদ মানে দুঃখ। কার দুঃখ? কার দুঃখ? হ্যাঁ, অর্জুনের দুঃখ। আর অর্জুন তো ভগবানের পার্শ্বদ। ভগবান বলছেন তার সঙ্গে করলে পাপ থেকে মুক্ত হওয়া যায়, তার সঙ্গে করলে রোগ শোক ব্যাধি থেকে মুক্ত হওয়া যায়। তার সঙ্গেই তো ছিল। আবার ভগবান বলছেন কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম, তার সাথেই অর্জুন আছে। তার কি করে শোক দুঃখ থাকতে পারে বলুন? দুঃখটা কার? আমাদের না, বলে আমার। এই বিষাদটা আমার, অর্জুনের না। অর্জুন তো শুধু অ্যাক্টিং করেছেন। হ্যাঁ, সপার্শ্বদ শিয়দাম স্বভাবতারী। ভগবানের যারা নিত্য পার্শ্বদ, তাদের কোনো শোক দুঃখ থাকতে পারে? দ্বন্দ্ব মোহ শোক দুঃখ কিছু থাকতে পারে না। আমার আমার এই আমার দুঃখ, আমার উদ্বেগ, আমার উৎকণ্ঠা ত্যাগ করার জন্যই ভগবান গীতার জ্ঞান দিয়েছেন। সেই গীতার জ্ঞান আপনাদেরকে দিতে এসেছেন, আমাদের শোক দুঃখ দূর করার জন্য, অর্জুনের না। বুঝতে পেরেছেন? আমরা কারা কারা চান এই শোক মোহ দ্বন্দ্ব থেকে মুক্ত হতে? হাত তুলুন। যাদের হাত নাই হাত তুলবেন না কিন্তু। সবাই চান? গুড, থ্যাংক ইউ। সবাই চায়। তাহলে কি করতে হবে? শরীর পবিত্র করতে গেলে তো কি করতে হবে? গঙ্গা স্নান করতে হবে। আর এই মন পবিত্র করতে গেলে কি করতে হবে? প্রত্যেকদিন এই গীতামৃত অমৃতে স্নান করতে হবে। কারা কারা প্রতিদিন গীতা পাঠ করতে চান, এই অমৃতে স্নান করতে চান? নাকি শুধু পূজা করবেন? আমার মারে ছোটবেলা দেখতাম, হ্যাঁ, এই ছোট্ট এখন গীতা ছিল, অর্জুন আর এইরকম, ঠিক অর্জুন আর কৃষ্ণ প্রত্যেক দিন তুলসী পত্র, চন্দন, আর হচ্ছে কি আর কি এটা দেয়, সিঁদুর। সিঁদুর সিঁদুর দিতে দিতে একেবারে 2-3 মাসের মধ্যে এক একটা চেঞ্জ করতে দেখতাম। মানে পূজা করতে হবে গীতা। আর পূজা মানে কি? হ্যাঁ, আমাদের চিন্ময় কতদার প্রভু বললেন পূজা মানে পড়ো। আর আমার মতে পূজা মানে শুধু কি, আমরা যদি বলে প্রসাদ খেতে হবে, সেবা করতে হবে। সেবা মানে কি বুঝি আমরা? ইসকন ভক্ত ছাড়া মানে খেতে হবে। আর ইসকন ভক্তদের সেবা বলতে কি বলে? ভগবানের সেবা, কাজ। তো এরকম পূজা মানে আমরা মনে করতে তুলসী পত্র, চন্দন, তারপরে কি সিঁদুর টিঁদুর দিয়ে প্রত্যেকদিন পূজা করতে হবে। তা পূজা করে পড়ার কথা বলা আছে। পড়া মানে পূজা, সেবা মানে যেন কর্ম। আর এখানে বলা যে কোন অর্থে কোন শব্দের ব্যবহার হচ্ছে এটা বুঝতে হবে। বুঝতে পেরেছেন?
তো সেই জন্য এই গীতা দেওয়ার উদ্দেশ্যে আমার শোক দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত, আরো অনেকগুলো শ্লোক আছে। হ্যাঁ, এই দ্বন্দ্ব শোক থেকে মুক্ত হওয়ার আমাদের প্রধান অতিথি আজকের পূজ্যপাল জগৎগুরু গৌরাঙ্গ প্রভু আছেন, তিনি এখন বলবেন। আমি বলতে চাই যারা গীতাগুলো নিচ্ছেন দয়া করে সত্যিকারী যে শ্লোকগুলো বললাম যে ভগবানের শ্রী চরণে যে একটু আশ্রয় গ্রহণ করি আমরা। ভগবানের আবির্ভাবই হচ্ছে কি ভক্তকে রক্ষা করার জন্য, তাই না? আমরা বলে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং। তারপরে বলুন বিনাশায় দুষ্কৃতাং পরিত্রাণাং সাধনাং। এই আপনাদের মতো আত্মাকে পরিত্রাণ অর্থাৎ এই বিষাদ থেকে মুক্ত করার জন্য ভগবান এই গীতার জ্ঞান দিয়েছেন। আমরা গীতার জ্ঞান কাদের জন্য মনে করি? গীতার জ্ঞান কাদের জন্য? আমরা মনে করি যাদের কাজকর্ম নাই, লেখাপড়া জানে না, অশিক্ষিত, কাজকর্ম নাই, তারা হচ্ছে গীতা পড়ে সময় কাটাবে। কিন্তু গীতা শুধু গ্রন্থ নয়, গীতা হচ্ছে আমাদের জীবন বিধান। যেমন একটা মোবাইল কিনলে কি হবে? একটা ক্যাটালগ দেয়, একটা টেলিভিশন কিনলে ক্যাটালগ দেবে আপনাকে ব্যবহার করেন, একটা ফ্রিজ কিনতে গেলে একটা ক্যাটালগ দেয়। কেন? ওটা যথার্থভাবে ব্যবহার করে কিভাবে ব্যবহার করবেন সেটা যদি জানেন তাহলে ভালোভাবে ওটাকে ব্যবহার করতে পারবেন। আর যা না জানলে এখানে উল্টাপাল্টা টিপাটিপি করলে নষ্ট হয়ে যায়। তো আমাদের যদি এই ভগবত গীতার এটা আমাদের জীবনের সংবিধান, এটাতে না জানি তার পার্শ্ববিক জীবন ছাড়া আর কিছুই করছি না রে মা। এই জন্য আমাদের এই গীতার জ্ঞানে জলে স্নান করতে হবে, তাহলে আপনি পথ দেখতে পারবেন। তো যাই হোক, আমি কথা শেষ করব। যারা গীতাগুলো নেবেন পড়বেন, আর একটা অপশান আমাদের আছে, জগৎগুরু বলবেন আমাদের গীতা লেখন এবং হরিনাম লিখন সুন্দর একটা গ্রন্থ আমাদের কাছে এসছে, এ বিষয়ে প্রভু বলবেন। তা আমি অনুরোধ করব যারা এই গীতাগুলো নেবেন, কাদের বাসায় বাসায় গীতা আছে হাত তুলুন। বাহ, অনেকের বাসায় গীতা আছে। কারা কারা প্রত্যেকদিন গীতা পড়েন একটু হাত তুলুন, স্নান করেন। বা এগুলো সবাই ভক্ত দেখি। যারা কারা কারা গীতা নেবেন হাত তুলুন। আচ্ছা, যাদের কাদের কাছে গীতা নাই নেবেন, যারা বাদে গীতা নাই, গীতা নাই। তো যাদের কাছে নাই দয়া করে এখান থেকে আমাদের একটা স্টল আছে, ওখান থেকে নিয়ে যাবেন। আর যারা ফ্রি পাচ্ছেন, ফ্রি পেয়ে এটা ঘুমায় রেখে দেবেন না, একেবারে মোড়ায় একেবারে সিন্ধুকে রেখে দেবেন না, তাহলে ফ্রির 3 অবস্থা হয়। হ্যাঁ, দেখছে ফ্রি নিয়ে নিই, কিন্তু এরকম না হয়। যারা স্টুডেন্ট তারা হচ্ছে আমাদের কি পরবর্তী জন্মের ভবিষ্যৎ, আমাদের সনাতন ধর্মের ভবিষ্যৎ। তো আপনি আজকে বলার তেমন কিছু নেই, বেশি সময় নেই। আমি এই প্রার্থনা রাখছি যে আপনার সবাই গীতার আলোকে জীবনকে উদ্ভাসিত করুন এবং আপনাদের জীবন ধন্য করুন, এই প্রত্যাশা রেখেই এখানে গীতা শেষ করুন। এখন আমি সবিনয় প্রার্থনা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং প্রধান আকর্ষণ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনায়িত সংঘ ইসকন বাংলাদেশের সম্মানিত যুগ্ম সম্পাদক এবং আমাদের খুলনা ডিভিশন অর্থাৎ খুলনা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, সাতক্ষীরা অত্র জেলার যিনি অভিভাবক, আমাদের ইসকনের অভিভাবক শ্রীপাদ জগৎগুরু গৌরাঙ্গ প্রভু, ওনাকে সবিনয় প্রার্থনা জানাচ্ছে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য এবং প্রধান বক্তার বক্তব্য প্রদান করার জন্য। আমার জয়ধ্বনি উলুধ্বনির মধ্যে ওনাকে স্বাগত জানাচ্ছে আজকে।